বাংলাদেশ ক্রিকেটে পাপন অধ্যায়ের অবসান হলো। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ বুধবার সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে নতুন সভাপতির দায়িত্ব পান জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদে সদস্য সংখ্যা ২৫, এর মধ্যে সরাসরি নির্বাচিত হন ২৩ জন, আর জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি মনোনীত পরিচালক থাকেন ২ জন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই লাপাত্তা বিসিবির বেশিরভাগ পরিচালক। এরই মধ্যে এনএসসি মনোনীত ২ পরিচালক জালাল ইউনুস এবং সাজ্জাদ আলম ববিকে পদত্যাগ করতে বলা হয় সরকারের পক্ষ থেকে। তাদের ফাঁকা জায়গায় নতুন পরিচালক হন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং স্বনামধন্য কোচ নাজমুল আবেদিন ফাহিম। কংগ্রেচুলেশনস, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জেনারেল কাউন্সিলে আপনার নাম প্রপোজ করা হয়েছে অ্যাজ এ কাউন্সিলর, দেন সাবসিকুয়েন্টলি যেটা বোর্ড এন্ডোর্স করেছে এবং নাও উই ওয়েলকাম ইউ অ্যাজ এ বোর্ড ডিরেক্টর। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার, স্মার্ট কিছু খাও। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবির জরুরি সভায় নতুন ২ জন সহ উপস্থিত ছিলেন মাত্র ১০ পরিচালক। আলোচনার এজেন্ডায় এক যুগেরও বেশি সভাপতি পদে থাকা নাজমুল হাসান পাপনের ইমেইলে পাঠানো পদত্যাগপত্র। সিদ্ধান্ত চলে আসে সহজে। উপস্থিত সবার মতামতে নির্বাচিত হন নতুন সভাপতিও। বোর্ড অফ ডাইরেক্টরস থেকে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট ফারুক আহমেদকে, আমাদের প্রাক্তন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন ফারুক আহমেদ। লক্ষ্য তো অনেক বড়, বাংলাদেশ প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি, উজ্জ্বল করা দেশের মুখ। প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল, তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে। আমাদের অন্যদিকে যদি আমরা ডাইভার্ট না হয়ে যাই। সো ক্রিকেট টিম, আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। বাংলাদেশ অ্যাজ এ কান্ট্রি আমরা এটাকে এগিয়ে নিয়ে